তোমরা যারা ছোট আছো তোমাদেরকে বলছি, এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে উন্নতি করতে হবে, সামনের দিকে এগিয়ে যেতে হবে। নিজের জায়গাতে স্টেবল থাকার কোনো সুযোগ নেই। কারণ তুমি যদি স্টেবল থাকো, তোমার আশেপাশে কোনো জিনিস স্থির থাকবে না। সব কিছু কিন্তু পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। আজকে যদি তুমি 20,000 টাকা রোজগার করো, আগামী বছরে তোমার 22,000 টাকা রোজগার করতে হবে। পরের বছরে তোমার 25,000 টাকা রোজগার করতে হবে। তাহলে তুমি একটু গতিশীল থাকবা, কারণ সময়ের সাথে সাথে এগুলো গতিশীল হয়। তো আমি যে জায়গাটাতে বসে আছি, এই টপিকের একটু বাইরে যাচ্ছি। কেন বলছি সেটা আমি তোমাকে বলবো। এই যে এই জায়গাটা আমার পুরানো দিনের কথা মনে পড়িয়ে দেয়। আমার শৈশব কৈশোর পুরোটা সময় এখানে কাটছে খেলাধুলা করে। এই দিক দিয়ে একটা রাস্তা ছিল, একটা টয়লেটও ছিল। ওই টয়লেটটা এখনও আছে, প্রায় 100 বছর পুরানো টয়লেটটা। এটা একটা ঐতিহ্যবাহী বাড়ি, আমাদের কাজে বাড়ি বলি এটাকে। এখানে আমার শৈশবের প্রায় পুরোটা সময় কেটেছে। আমি সেখানে এসে একটা নস্টালজিয়া মানসিকতার মধ্যে চলে আসি। প্রত্যেকেরই একটা রুট থাকে, একটা গোড়া থাকে, একটা আদি নিবাস থাকে। ঢাকা শহরে 90% মানুষদের আদি নিবাস ঠিক আমার মতন গ্রামে, প্রত্যন্ত গ্রামে, যেখান থেকে সে উঠে এসে ঢাকা শহরে রাজ করে বা অন্য সকল বড় শহরে রাজ করে, বিদেশেও রাজ করে। দুনিয়ার সবচেয়ে ভালো ভালো বড় বড় কাজগুলো কিন্তু দরিদ্র পরিবারের ছেলেরা বড় হয়ে করছে। বেশিরভাগ ধনী পরিবারের মানুষগুলো জীবনের কঠিন জায়গাগুলো দেখে না, সেটা সলভ করারও চেষ্টা করে না। এই কাজটার দায়িত্ব পড়ে দরিদ্র পরিবারের মানুষদের কাছে। আমার ছোটোবেলা থেকে অনেক স্বপ্ন ছিল। আমি যখন এই জায়গাগুলোতে ছিলাম, এই জায়গাগুলোতে খেলাধুলা করতাম, তখন স্বপ্ন দেখছি আসলে অনেক বড় কিছু হব। আমি এখনও পর্যন্ত সেই পথে আছি। আমার অভিষ্ট লক্ষ্যে এখনও আমি পৌঁছাই নাই, বাট আমি আত্মবিশ্বাসী, ধৈর্যশীল। আমি বিশ্বাস করি আমার বিজয়টা হয়তো বড় হয়ে আসবে, কিন্তু সেটা অনেক বড় পরিসরে। আমি এই জন্য এটা নিয়ে কোনো আফসোস করছি না। আমার সাথে অনেকেই অনেক ভালো ভালো জায়গায় পৌঁছে গেছে। আমি যে প্রফেশনে কাজ করি, সেই প্রফেশনে কাজ করা অনেক মানুষ মাসে 10, 15, 20 লাখ টাকা উপার্জন করে বা তারও বেশি। আমার এটা নিয়ে কোনো আফসোস নাই, কোনো সমস্যা নেই। জীবনে আপনি চেষ্টা করবেন, নানান রকমের প্রফেশন চেঞ্জ করবেন। একটা যে সময় একটা জায়গাতে আসে আপনাকে দাঁড়াইতে হবে, সেই দাঁড়ানোটা আপনাকে সাফল্যের চূড়ায় পৌঁছে দেবে। সুতরাং জীবনের প্রতি আপসেট হবেন না। তবে যারা নতুন আছেন, যারা নবীন আছেন, তাদের প্রতি অনুরোধ হলো ভালো করে পড়াশোনা করেন এবং কোনো একটা নির্দিষ্ট কাজে নিজেকে নিয়োজিত রাখেন, যে কাজটা আপনি ভালোবাসেন এবং বিশ্বাস করেন দীর্ঘদিন ওই কাজটা চালিয়ে যেতে পারবেন, ওই কাজ থেকে রেজাল্ট বের করতে পারবেন। আল্লাহ যদি চান অবশ্যই পারবেন। আমি একটা কথা আমার কথার মধ্যে মিস করে গেছি। আমার ভিতরে নানা রকমের কষ্ট আছে, দুঃখ আছে এবং অনেক ক্ষেত্রে বড় সাফল্য না পাওয়ার জন্য আমার এক ধরনের অনুশোচনা বোধ আছে। কিন্তু এটাও স্বীকার করি যে আমি ঢাকা শহর সহ তথা যেখানে আমি থেকেছি, আল্লাহ আমাকে নিরাপদে রেখেছেন। আমাকে কোনো বড় ধরনের কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয় নাই। আমার জীবনহানি হয় নাই। আমি এখনও বেঁচে আছি। এটা আমার জন্য কোথাও কম কি।
আমি যেমন অনেক মানুষকে সাকসেস হইতে দেখছি, আবার অনেক মানুষকে ফেল হইতেও দেখছি, অনেক মানুষকে মারাও যেতে দেখছি। তো সব কিছুই তো জীবনের অংশ, তাই না? সাফল্য একমাত্র আল্লাহই দেখে, আল্লাহই সিদ্ধান্ত নেয়। আমার মন মানসিকতা কেমন হবেন সেটা আল্লাহই ভালো জানেন, আল্লাহই ঠিক করবেন। আমি এই ধারণাকে বিশ্বাস করি। এখন একই সাথে সাকসেস পাওয়া ব্যাপারটা তো একক বিষয়ের উপর নির্ভর করে না আসলে সবসময়। আপনি যখন উন্নতি করবেন, আপনার যখন 10 লাখ টাকা ইনকাম করতে হবে, সেই জায়গাটাতে তো আপনি একা হয়তো করবেন না, অনেকগুলো মানুষকে দিয়ে করবেন। অনেকগুলো মানুষকে দিয়ে আপনার কর্মসংস্থানটা সৃষ্টি করতে হবে, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে। আমি যে কোম্পানিতে এখন কাজ করি, ওই কোম্পানির ওনার যদি ব্যক্তিগত ইনকামের কথা বলি, প্রতিদিন 10 লাখ টাকা ইনকাম করেন। প্রতি মাসে 10 থেকে 20 লাখ টাকা ওনার একটি পার্সোনাল ইনকাম হয়। কিন্তু একই সাথে 110 জন মানুষ আছে যাদের প্রত্যেকের একটা পরিবার আছে, প্রত্যেকের পরিবারটা চলে। সুতরাং এটা বলা যায় যে সাফল্য আসলে নির্দিষ্ট কোনো ব্যক্তির, নির্দিষ্ট কোনো ডিজায়ারের আসে না। অনেকগুলো মানুষের সমষ্টিগতভাবে সাফল্যটা আসে, অনেকগুলো মানুষকে স্বপ্ন পূরণ করে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, নিজের গ্রামের বিষয়টা আলোচনা করতে গিয়ে এই বিষয়গুলো আসলো। আপনারা সবাই ভালো থাকবেন, ঈদটা ভালোভাবে উদযাপন করেন। আপনাদের সবার প্রতি দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।